2026 সাল তো পড়েই গেল। বহু মানুষ ভাবছিলেন ব্যবসা করবেন, মানে সামনের বছর করব বা নতুন বছরে শুরু করব। তো এখনো কি শুরু করেছেন? যদি না করে থাকেন তাহলে 2026 সালে শুরু করার মতো চারটে বিজনেস আইডিয়া বলবো, যে চারটে বিজনেস আইডিয়া কিন্তু রমরমিয়ে চলতে পারে। তো প্রথম যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে হোমমেড কেক। মানে কেক কেন বলছি, 12 মাসে 13 পার্বণ তো শুনেছিলাম অনুষ্ঠানে, এটা হচ্ছে 365 দিনই অনুষ্ঠান। কারোর না কারোর জন্মদিন লেগে আছে। জন্মদিন ছাড়াও যে কোনো এখন ছোট বড় অনুষ্ঠান, বাচ্চাদের কোনো অনুষ্ঠান হোক, সে জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, কোনো সেলিব্রেশন হোক, মানে কিছে না মানুষ এখন কেক কাটে। তো এইরকম একটা কেকের ব্যবসা কিন্তু করা যেতে পারে। লোকে ভাবতে পারে যে কিভাবে এটা বড় হবে, কি করে করব, তো তার জন্য পুরো বিজনেস প্ল্যানিং রয়েছে। তো প্রথম যে বিজনেসটা আপনি মাথায় রাখতে পারেন, যদি আপনার বাড়িতে মনে হয় যে ফ্যামিলিতে পার্ট টাইমে করবে কেউ, বা কেউ যদি এমন থাকে যে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যও করতে পারে, ঘরে থাকে অল্প কিছু সময় পায় সেও কিন্তু করতে পারে, তো এরকম সবার জন্য কিন্তু বিজনেস হতে পারে। তো এইরকম একটা ব্যবসা শিখে বুঝে করা যেতে পারে 1 নম্বর। 2 নম্বর যে বিজনেসটা সেটা হচ্ছে যে ডিটিএফ প্রিন্টিং। ডিটিএফ প্রিন্টিংটা কেন? ডিটিএফ প্রিন্টিং এই কারণে যে আজকে চারিদিকে প্রচুর কিন্তু কাস্টমাইজেশনের কাজ হচ্ছে, টি শার্ট, ক্যাপ, ব্যাগ। তো এই রকমই, কারণ বর্তমানে আস্তে আস্তে কিন্তু এই সমস্ত চল বাড়ছে। আর এখানে মজার বিষয় হচ্ছে মেশিন কিন্তু আপনাকে না কিনলেও এই ব্যবসা শুরু করা যায়। মেশিন কিনতে বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, অনেক টাকার দরকার হয়, কিন্তু এখানে হচ্ছে কি বড় টাকার দরকার নেই। আপনি ডিটিএফ প্রিন্টিং এর স্টিকার এগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, সাপ্লায়ার আমরাও একজন। তো এইরকমই কিন্তু ডিটিএফ স্টিকার নিয়ে আপনি এই সমস্ত জিনিসগুলোকে ফিক্সিং করে বা এটাও করিয়েও দিতে পারেন। তো এইরকম একটা ব্যবসা, যেটা আপনি এটাও ভাবতে পারেন। 3 নম্বর যে বিজনেস আইডিয়াটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্যবসা করতে গেলে যে সবসময় আমাদের বড় পুঁজির দরকার হয়, এই ভাবনাটাই কিন্তু ভুল। যে কোনো একটা প্রোডাক্ট দরকার, অনেক টাকা দরকার, কোথায় রাখবো, জায়গার দরকার, এ সমস্ত কিন্তু সবসময় দরকার হয় না। কারণ কি, এবার যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে গুগল লিস্টিং। মানে ডিজিটালি আপনি যা করবেন তারই পারিশ্রমিক পাবেন। প্রচুর মানুষ আছে তাদের কিন্তু বিজনেসটা গুগলে লিস্টিং নেই, তারা চায় তাদের ব্যবসাও গুগলে লিস্টিং হোক, তাদের নামও গুগল থেকে লোকে খুঁজে বের করুক। তো সেই খোঁজাতে যদি আপনি হেল্প করেন, তাদের নামটা যদি গুগলে লিস্টিং করে দিতে পারেন, তাহলে কিন্তু এর জন্য সাধারণত 1 থেকে 3 হাজার টাকা যে কোনো দোকানদার আপনাকে দিতে প্রস্তুত। তো সেই রকমই যত কাজ করতে পারবেন অত টাকা ইনকাম, প্লাস রেফারেন্স ইনকাম পাবেন। কেউ যদি আপনাকে এই রকম ভাবে, একজনের কাজ ভালো লাগে তো আরেকজনের করতে পারবেন, দোকানেরও অভাব নেই, গুগলে লিস্টিং তো আনলিমিটেড। তো এখান থেকেও কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারেন। তাহলে 3 নম্বর বিজনেস হচ্ছে গুগল লিস্টিং। 4 নম্বর যে বিজনেস আইডিয়াটা, এটা হচ্ছে এরকম একটা ব্যবসা যেটার জন্যও কিন্তু আবার বলছি 3 নম্বরের মতো কোনো খরচা, জায়গা, ইনভেস্টমেন্ট, লস কিছুই নেই। কীরকম? সেটা হতে পারে কি কন্টেন্ট ক্রিয়েশন। শুনতে অনেকটা বড় বড় ব্যাপার হলো কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু জিনিসটা খুব ইজি। আজকালকার দিনের অনলাইনের যুগে প্রত্যেক মানুষ চায় তাদের যেন অনলাইন প্রেজেন্সটা থাকুক, এবং যাদের আছে তাদেরটা যেন বজায় থাকে। তো সেই বজায় থাকার জন্য কি করতে পারে, তারা হয়তো নিয়মিত কন্টেন্টগুলোকে পোস্ট করতে পারে না, তারা হয়তো রিল বানাতে পারে না, তারা হয়তো কি লিখতে হবে সেটা সঠিকভাবে ভেবেচিন্তে লিখতে পারছে না। সেই কাজে যদি হেল্প করা যায়, তাহলে এরকম কাজের জন্য কিন্তু মানুষ 5 থেকে 10 হাজার টাকা অবধি এক একজনকে দিতে পারে। তো এই রকমই 5-10 হাজার টাকা করে নিয়ে যদি আমার 4টেও ক্লায়েন্ট থাকে, তাহলে কিন্তু মাসে আমরা 20-25 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারি। কিন্তু আবার কথা একটাই, যে সিস্টেমগুলো একটু জানতে বুঝতে হবে। তো যদি আমরা এই সিস্টেমগুলো জানতে বুঝতে পারি, তাহলে এখান থেকে সহজেই আমরা ইনকাম করতে পারি। তো এরকমই 4টে বিজনেস, যেটা 2026 সালে এখনও যদি শুরু না করেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। তো যেখানে ব্যবসা করতে টাকা অত লাগে না যতটা লাগে সিদ্ধান্ত নিতে। তো অল্প কিছু ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে। কোথায় করতে হবে? নিজের উপরে, শিখতে, বুঝতে, সিস্টেমকে বানাতে। তো এইটুখানি টাকা খরচ করে কিন্তু সারা জীবন আপনি এরকম একটা ব্যবসা করবেন যার ডিমান্ড সারা জীবন থাকবে। তো এরকম একটা ব্যবসা জানতে, বুঝতে, করতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে হেল্প করতে পারি কিভাবে আপনি আপনার ওখানে এরকম একটা ব্যবসা শুরু করতে পারেন। আর যদি কোনো রকম মতামত থাকে তাহলে তো কমেন্ট করতে পারেন।
আজকের ভিডিও অবধি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।